কয়েকজন মানুষ ব্যতীত আর কেউ ঈমান আনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর যখন মানুষদেরকে দিনের বেলায় দাওয়াত দিত, তারা পাগল মনে করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রচন্ড আঘাত করত। এক বর্ণনাতে পাওয়া যায় এমন ভাবে আঘাত করত, মারতে মারতে সারাদিন তারা বেহুশ করে ফেলতো। রাত্রিবেলায় যখন তারা দেখতে পেত নূহ আর লড়াচড়া করে না, এ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ভাবিয়া তারা চলিয়া যাইত। এ মুসলমান ইমানদার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রিবেলায় চলে যাইত, আবার সকালবেলায় হুঁশ ফিরে আসতেই তিনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করত। এভাবে তার যখন কার্যক্রম চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছর দাওয়াত দেওয়ার পরে কথা জানিয়ে দিলেন, হে নূহ, তোমার উপর যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনছে, এই সমস্ত ব্যক্তি ব্যতীত আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। ঈমান আনা যতটা সহজ, ঈমানের পথে টিকে থাকা তার চাইতে বেশি কঠিন। ঈমান আনতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলে ঈমানদার হয়ে যায়। আর যদি কোনো বান্দা ঈমানদার হয়, ঈমানদার হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে ওই ব্যক্তির জন্য কষ্ট সহ্য করতে হবে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে কষ্ট সহ্য করতে হবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরকে এমন সময়ে প্রেরণ করলেন যখন মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার দেখানো পথকে তারা ভুলে গিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করে দেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দরার বুকে প্রেরণ করে এই কথাই জানান দিলেন, হে নূহ, তুমি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। এ মুসলমান ইমানদার, ভালো করে কথাটা খেয়াল করে শুনবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই জমিনে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করিয়া মানুষগুলো যাতে করিয়া আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার পথে আসে। এই পরম দয়াময় নবীকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছে। আর তখনকার জামানার কাফের বেঈমান ফাসিক ফুজ্জার গুলো এই নবীকে তারা বিপদ মনে করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষদেরকে আল্লাহ তাআলার প্রতি সুসম্পর্ক করে দেবার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহকেও সেভাবে প্রেরণ করলেন। তখন তিনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে তখন তারা বলতেছে, এটা মনে হয় আমাদের জন্য বিপদ। অর্থাৎ যখন কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে কাউকে আহ্বান করে তাকে পাগল বলা হয়, ওই সমস্ত নবীদেরকে জাদুকর বলা হয়, ওই সমস্ত নবীদেরকে অর্থলোভী বলা হয়, এই সমস্ত আজে বাজে মন্তব্যগুলো করা হয়। এই জন্য মুসলমান ইমানদার হযরতে নূহ মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেছে, আর তারা তাদের জন্য বিপদ মনে করতেছে, যার জন্য তাকে তারা মারপিট করে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। মাত্র হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন জানতে পারলেন, হাই, এত মেহনত করি, এত কষ্ট করি, এই কয়েকটা মানুষ ঈমান আনলো, আর কেউ ঈমান আনবে না, এটার জন্য তিনি ব্যথিত হলেন। কিন্তু প্রত্যেকটা নবী উম্মতের দরদ তাদের অন্তরের ভিতরে থাকে। প্রত্যেকটা নবীর উম্মত, প্রত্যেকটা নবীর ভিতরে উম্মতের দরদ থাকে। উলামায়ে কেরাম যারা খাঁটি নবীর উম্মত, উম্মতের দরদ থেকে তাদের। মুহতারাম হাজরিন, ঠিক
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এদেরকে কেমনে বাঁচানো যায়। আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিয়েছেন এরা ঈমান আনবে না, মানে কি তারা আর ঈমানদার হবে না, মুসলমান হবে না। যার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হে রব্বুল আলামিন, এই জমিনের বুকে যত সমস্ত কাফের আছে এই সমস্ত কাফের গুলোকে তুমি ছাড়িয়ে দিও না গো আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেবল তাদেরকে ছাড়বা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করিয়াছে, এদেরকে শান্তিতে রাখবা, আর কাউকে তুমি ছাড়িয়ে দিও না গো আল্লাহ। কাফের গুলোকে আযাব ব্যতীত আর কিছুই তুমি বিদ্ধ করিয়া দিও না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আদেশ দিলেন, হে নূহ এদেরকে আমি ধ্বংস করিয়া দেব, তুমি এবার নৌকা বানাও, ওয়াস্তাইল ফুলকা, তুমি নৌকা বানিয়ে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানোর জন্য বললে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানিয়ে ফেললেন। আর এদিক দিয়ে কাফের বেঈমানগুলো অট্টহাসি হাসতেছে, বলতেছে নূহ তো পাগল, আগে ছিল ভাবতেছিলাম, এখন তো দেখি বাস্তবতা তার মাথায় সমস্যা আছে। কারণ কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই, আর সে নৌকা বানাইতেছে, নৌকা কোথায় চালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকে ঘোষণা করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার বলছেন তোমরা আমাদেরকে বিদ্রুপ করতেছো, করো আমরাও তোমাদেরকে অনুরূপ বিদ্রুপ করব। এ মুসলমান ঈমানদার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদ্রুপ করেছে, এমনকি সে নৌকা যখন বানানো শেষ হয়ে গিয়েছে আর সেই নৌকার ভিতরে কাফের বেঈমানগুলো পায়খানাও করেছে, এমন ভাবে একেবারে নৌকা বোঝাই করে ফেলছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন একেবারে শেষ হয়ে গিয়েছে নৌকা কানায় কানায় ভরপুর, তখন মানুষের ভিতরে একটি নতুন রোগ দেখা দিয়েছে, কুষ্ঠ রোগ হয়ে গিয়েছে। এই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন একটি কৌশল অবলম্বন করলেন। যখন কাফের বেঈমানগুলো আবার পরদিন তারা সেখানে পায়খানা করতে যায়, আল্লাহ তাআলা একটা কাফেরকে সেই নৌকায় ফেলে দিলেন, আর সেই নৌকা থেকে সে উঠে গিয়ে গোসল করে দেখে এই নৌকার ভিতরে পড়েছে, এই নৌকার পানি দিয়ে যার শরীর ধৌত হয় ওই ব্যক্তির শরীর ভালো হয়ে যায়। এবার সেই ব্যক্তিকে সকলে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় ভালো হইলা? বলতেছে নূহের নৌকার পানি দিয়ে শরীর ধৌত করলে সকলে ভালো হয়ে যাইবা। এক পর্যায়ে সে নৌকা ধৌত করতে করতে একেবারে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চাইলেন তোমরা যেভাবে তাদেরকে বিদ্রুপ করবা এর সমপরিমাণ বিদ্রুপ আল্লাহ তাআলা তোমাদেরকে করবেন যে কোনো কর্মের মাধ্যমে। যারা উলামায়ে কেরামের উপর আঘাত করবে আল্লাহ তাআলা সমপরিমাণ জুলুমের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবে। এটাই হলো চিরন্তন সত্য কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানালেন, আর নৌকা শেষ পর্যন্ত দুয়ে বললা শেষ। তারা অট্টহাসি হাসতেছে, এখনো বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আদেশ করলেন, জমিনকে আদেশ করলেন, আসমান তোমার বুক চিরে তুমি বৃষ্টি নাজিল করো। জমিন তার বুক গর্ভ থেকে বৃষ্টি নাজিল করা শুরু করলো। নিচ থেকেও পানি ওঠে, উপর থেকেও পানি পড়ে। বুঝেন দেখি কয়দিনের ব্যবধান, কয়েকদিনের ব্যবধানে সকল কিছু শেষ। ঘটনা সংক্ষেপ, ঘটনা বলা উদ্দেশ্য নয় আমাদের, এতটুকুই আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা নবী ইসলামের ভিতরে সীমার বাহিরে প্রত্যেকটা নবী মেহনত করেছে।